ঋত্বিক, যার নেই কোনো পরিচয়, পরিবার নেই তাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি। সে ছোট বড় কাউকে ছাড় দিতে শিখেনি। ছোট থেকে সে এমন ভাবে বড় হয়েছে যেন সে স্বাধীন। তার দক্ষ একটাই, মারামারি। তার সাথে পেরে ওঠার মতো এমন কেউ তৈরি হয়নি। সে বড় হয়েছে স্টেশনে, এটাই তার ঘর, এটাই তার বাড়ি। তার পরিচয় সে এখানে টুকায়। আর এখন নাম আমার ঋত্বিক, বাকি সব বেসিক। তোর পুরো ব্লগ আমার লাইফের প্লেলিস্ট। যোগ্য তোটে তো গেরে লিখা, জিতাকে তাকে সে ওই ফ্লিকা। নাম আমার ঋত্বিক, বাকি সব প্লাস্টিক। খালি টক টক আমার মোহাম্মদ হাসিনা অস্থির অস্থির আমি লিখি ইসবিট। এর ডিউটি করি লেগে উইথ প্রেস্টিজ। বিকেলের ওই পার্কটা আজ খালি খালি লাগে কিছুটা। তোমার হাসি নেই পাশে, বেঞ্চিটা চুপ, আমিও চুপতা। প্রিয় তুমি মনটা ডাকে চুপি চুপি। চোখ বুঝলেই দেখতে পাই তুমি বসে আছো আমারই পাশে। প্রিয় তুমি শ্বাসের ভেতর লুকাও কি? এই পার্ক জুড়ে শুধু তুমি, হাওয়া ফিসফিস করে। প্রিয় তুমি তোমার ওই চুলে রোদটা ঝরে পড়তো দুপুর বেলা। একটা চুপি চুপি ছবি এঁকেছিলাম খাতার ভাঁজে খেলা। আজও বসে থাকি এখানে, খালি শীতটা রাখি পাশে। চুপ করে আঙুল ছুঁয়ে লিখি নামটা ধীরে ঘাসে। প্রিয় তুমি হারিয়ে গিয়েও আছো তুমি। চোখের কোণে ঠোঁটের কোণে অল্প হাসি ভেজা ছাতে। প্রিয় তুমি হৃদয়ে ভরা নরম তুমি। এই পার্ক জুড়ে শুধু তুমি, হাওয়া ফিস ফিস করে। প্রিয় তুমি কি ব্যাপার নে এখন আসে না কেন? ও তো কখন এত দেরি করে না। হ্যালো ভাই আপনার বাবাকে কেউ একজন মেরে ফেলেছে। কি? হ্যাঁ ভাই আপনার বাবাকে মেরে ফেলেছে। কোথায় আছে এখন? যেখানে আপনার বাবা মিটিং করে সেখানে আসেন। আচ্ছা আমি এক মিনিট আসতেছি।
বাবা! আমার বাবাকে কে মারছে? আমি ছাড়বো না আমার বাবার খুনিকে। কে মারছে আমার বাবারে? আমার বাবাকে কে মারছে? প্যান রেবের অংশ। হ্যালো। নেহাপুরকে আজকে আপনার সাথে দেখা করতে যাওয়ার কথা। হ্যাঁ, আপু তো বের হয়েছিল আপনার সাথে দেখা করতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় আপুকে কেউ হত্যা করে ফেলেছে। কি? হ্যাঁ ভাই, আপনার মেয়েকে মেরে ফেলেছে। আপনি তাড়াতাড়ি আসেন। আমি এখন location- এসেছি। হ্যালো স্যার। কেমন আছো ঋতিক? হ্যাঁ এই তো স্যার ভালো আছি। আপনি হঠাৎ কল দিলেন যে, নতুন কোন মিশন আছে নাকি? হ্যাঁ, মিশনের জন্যই তো তোমাকে দরকার। তুমি ছাড়া যে অনেক মিশন সম্ভব না। কি যে বলেন না স্যার। আচ্ছা বলেন আপনি কি মিশন, আমি করে দিতেছি। তোমার ইনবক্সে একটা লোকেশন সেন্ড করেছি, দেখো। ওইখানে গিয়ে দেখবে একটা ভাঙা বিল্ডিং আছে, পুরোটাই ভাঙা, শুধু কিছু ইট পড়ে আছে। ওখানে খুঁজে দেখবে একটা বক্স আছে। ওই বক্সটা খুব সাবধানতার সাথে আমার কাছে নিয়ে আসবে। এটা করতে পারলে তোমাকে 10 কোটি টাকা দিব। হ্যাঁ কি বলেন স্যার, 10 কোটি টাকা? ওকে, আপনার কাজ ঠিক সময় মতো হয়ে যাবে। আপনি টাকাটা রেডি রেখেন আমার। ও এই ঠিকানা? এই ঠিকানা তো আমার বাসার সাথেই। আমার নেয়ার কে মারতে পারে? আমার নেয়ার কে মারতে পারে? ও ওই দিন নেয়া জানে আমার কি বলছিল পার্কে? আমি জানো কেন বেশি দেখা করতে আসতে চাই না? কেন, ফ্যামিলি জেনে যাবে বা কে দেখে ফেলবে তাই? আরে না, আমার তো স্টেশন দিয়ে এখানে আসতে হয়, জানোই তো। হ্যাঁ তো তো আবার কি, এখানে একটা বকাঠে ছেলে আছে, ঋত্বিক নাকি জানি নাম। ওরা সব সময় আমাকে ডিস্টার্ব কি? করে। তুমি আমাকে আগে বলনি কেন? বললেই কি, ওরা বকাটে, ওদের সাথে তুমি পারবে না। পারি বা না পারি, নেক্সট টাইম কিছু হলে তুমি আমাকে বলবা, তারপর যা হবে আমি দেখে নিব। আচ্ছা বাবা, ঠিক আছে। ঋত্বিক, ঋত্বিক কি মারছে আমার নেয়ারে? বসে তো লোকেশন দিছে, এটাই ওইটা ছিল। কি বলবো জানি না, মানে দিকে দিই কই আছে। ওই আছে বক্সে তো আছে। ইডা আবার কেডা? ঘুমানির কি আর কোন জায়গা পায় না নাকি? डंडी हलाल এই বেড়াই, এটা কি ঘুমানি জায়গা? ওরে বাবা রে, হ্যাঁ আবার মদলে ঘুমাইতেছে। ওঠ কেডা রে? ওই কেডা রে? কোন শালা আমার মহাকাশ থেকে নামাইছিস? আমি কত সুন্দর পাখি হয়ে আকাশে উঠতেছিলাম, কোন শালা এটা করছিস? আবার চুপ। তুই কেন একটা নীল কালার বক্স দেখছস? সেটা কো আগে। কিসের বক্স? আর দেখলেই তোরে কইতাম কি কেডা তুই? দূর শালা, তোর তো কোনো কামই হইতো না, তুই বাংলা গায়ে রইছস। দি আমার আমি যদি খুঁজা পাই তার লাগে উইলাও শান্তি নাই, যা একটু আবার মহাকাশে উড়ি যা। এটাই তো মনে হয় নীল বক্স, আশেপাশে তার কোনো বক্স পেলাম না, এটাই লই যাই। তো আমি বক্সের মধ্যে কি এমন আছে এটার লেগে আমার 10 কোটি টাকা দিব? ভাগ্যে যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যু আর কিভাবে আটকাবে বলো? কিন্তু সবসময় মনে রেখো, তোমার বাবা খুব ভালো একজন মানুষ। সে কোনো কিছুতে হারেনি কখনো। হ্যাঁ আঙ্কেল, আমিও তেমনই আমার বাবার মতোই হয়েছি। আমি আমার বাবার খুনের বদলা নিয়েই ছাড়বো, না নিয়ে তোমার ছাড়বো না। বাবা কিন্তু সবসময় একটা কথাই বলতো, কখনো কিছুর বদলা নিতে হয় না, তাহলে নিজের ক্ষতি হয়। হ্যাঁ আঙ্কেল, তবে এখন আমি নিজেকে নিয়ে ভাবি না, আমি আমার বাবাকে হারিয়েছি। এখন আমার ভিতর যে প্রতিশোধের আগুন চলছে, আমি শুধু এটা নিয়ে ভাবি, আমি কিভাবে এই প্রতিশোধের আগুন নিভাবো। আমি আমার বাবার খুনিকে খুঁজে ছাড়বো। আচ্ছা দেখো, যা ভালো মনে করো, কিন্তু সবসময় নিজের খেয়াল রেখো। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। তুই ঋত্বিক চলস না? হ্যাঁ ভাই, কিসে?
ঋত্বিক কই? ভাই তো আর স্টেশন থাকে না। থাকে কই? ও শিরা শালা দেখাইলাম না। ঋত্বিক স্টেশন টু হয়া এখন তুমি ব্যবসা দিছ, ব্যবসা তোমার করে দিমু। এবারে হুন ভাই কও, আমি যদি লেগে সরে বাইরে দিতেছি, পুরো ফলার দায়িত্বটা আমি তোরে দিয়ে গেলাম। আচ্ছা ভাই, নিজেই করে দিতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ভাই যাও। ঋত্বিক, ওই ঋত্বিক কই তুই? লাল ধুলোয় গর্জে উঠে প্রতিশোধের হাত, যা হারিয়েছি নেব ছিনিয়ে, মাটির বুকে লিখবো নিজের প্রভাত। সংঘাত, সংঘাত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সংঘাত। গলির ধুলো চেনে আমার সঙ্গ, পিঠে যত দাগ আছে প্রতিটা এক একটা শপথ। ঋত্বিক! ওই ঋত্বিক কই তুই? তুই আজকে শেষ। মেয়েকে আমি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। ভালোবাসা আজ আমাকে শান্ত করে দিল। নেহা, তোর জানালাটা এখনো আধ খোলা থাকে, পর্দা নড়ে তুই নেই তবু, হাওয়া এসে মিথ্যে বলে ডাকে, ফাঁকা বিছানা ভাঙা ফ্রেম, ছবিটার চোখেও জল জমে, আমার হাতটা থমকে থাকে, স্পর্শের অভ্যাস মরে গেছে ভেতরে। ভালোবাসা আমাকে শান্ত করেনি, বরং আরো ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। আইকে কি চিনি কম দিয়ে একটা চা দিও তো। হ্যাঁ স্যার, গালে কিসে এত বড় আঘাত? কি হয়েছে ভাই আপনার এনে? না ভাই কিছু হয়েছে না, রাস্তার মধ্যে হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, ফার্মেসিতে যান ভাই।
না ভাই সমস্যা নাই, ঠিক আছে যাবো, থাক। ওকে কি চাটা দেন তাড়াতাড়ি। এখন তো খেয়ে নিয়ে কি করি। আমনে না কইলাম চিনি কম দিতে, আপনি তো চিনি দিছেন কেন? কি আর কইম ভাই, আপনি চিনি চাইছুন কম, আপনার চিনি দেওয়া দিচ্ছে বেশি, আর আমি চিনি আর দুধ কইছি বেশি দিবা, আর আমার চিনিও দিছে কম, দুধও দিছে কম ভাই, কি আর কই। ছেলেটা কি খুলে বক্সের মধ্যে, এটা কি মনে তো গার্লফ্রেন্ডের এখন গিফট মিফট কিনছে বা গার্লফ্রেন্ডে দিয়েছে, দিয়ে কি এমন আছে। আরে এটা তো প্যান্টের অংশ না, এটা তো চিনা চিনা লাগতেছে। আরে এই প্যান্টের প্রেম তো মনে হয় আমি আমার বাবার শিখে পেয়েছি, দেখে তো আমারটা। আরে সেম প্যান্টের দু, এটাই তো আমার বাবার শিখেছে, তাহলে কি ওই আমার বাবার খুনি? এটা তুই কবে সস, এটা কবে সস, হ্যাঁ এটা তুই কবে সস ক। আজ শুরু হলো শ্বাসবন্ধ শহর জুড়ে, আগুন ধরে চোখের ভিতর, নামটা শুধু কানে বাজে। এখন কই যাবি, এখন তুই কই যাবি, হ্যাঁ অনেক দূর রইলি, পাওনি তার রাস্তা নাই। সংঘাত আজ শুরু হলো শ্বাসবন্ধ শহর জুড়ে, আগুন ধরে চোখের ভিতর, নামটা শুধু কানে বাজে। একজন হাতে তোরা ভালো মতো গেছিলাম, প্যান্ডেটটা আমার দেওয়া দে, প্যান্ডেটটা দিলি না। প্যান্ডেটটা যদি আমাকে দিতে, আমার বাপের খুনের সমাধান কইরা আমার বাপের খুনের রক্ত দিয়ে আমি মাহিব চৌধুরী গোসল করাম, এর এক পর্যন্ত করাম। ওই মাহের, এবার আয় তুই। ভাঙা গলির ধুলো চেনে আমার সব খবর, পিঠে যত দাজ আছে প্রতিটা এক একটা শপথ। থামবে সেই মুঠো, থামবে না আর কারো ভয়েতে, পিছন দিকের গুলি হোক, দাঁড়িয়ে আছি বুক পেতে। সংঘাত সংঘাত, ধক ধক বুক জ্বলে আগুন, সংঘাত সংঘাত, লাল মালটা কই রাখলাম? উঠে প্রতিশোধের হাত, যা হারিয়েছি নেব ছিনিয়ে, এই তো মালটা পাইছি। নিজের প্রভাব। চাইলে স্কুটি সংঘাত কেডা ঋত্বিক? হ্যাঁ, আপনি কি? আমি ইমরান স্যারের পিএস। জিনিস আনছো? হ্যাঁ আনছি। বস কই? স্যার একটু বিজি আছে, আমার এই জিনিস নিতে পাঠাইছে, জিনিসটা দেব। পাঠাইছে ঠিক আছে, আপনি কি টাকা আনছেন? হ্যাঁ অবশ্যই, পুরো 10 কোটি আছে, জিনিস দেও। খোলাকে এটা তো পার্সেল থাকার কথা। এই বক্স লে রাস্তায় যে কাহিনী হইছে, কত লোকে নিতে চাইছে, এই কারণে তো ডাই নাই, প্যাকেট নাই। আচ্ছা ঠিক আছে, যায়া টাকাটি চেক করো, পুরো 10 কোটি আছে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবো না, যাই আমি। আমি মাহির চৌধুরী, বদলা শেষ হওয়ার আগে আমার মৃত্যু হবে। এই লড়াই আমার না,
এ লড়াই একটি ছেলের তার বাবার জন্য লড়াই। এ লড়াই শেষ হবে তখনই যখন আমার বাবার খুনি মৃত্যু হবে। এলে এটা কোন তেল? যাই হোক, আমি তেল হয়ে বাগি, আমি বিদেশ যাম গাটে। ও বাবা, এখন তো কই মাছের যা। আরে আঙ্কেল, আপনি আসছেন, ভালো হয়েছে আঙ্কেল। দেখেন, ওরাই আমার বাবার খুনি আঙ্কেল। ওদের কাছে আমি পেনড্রাইভের একটা অংশ, যে পেনড্রাইভের বাকি অংশ আমি আমার বাবার লাশের পাশে পেয়েছিলাম আঙ্কেল। ওরাই আমার বাবার খুনি আঙ্কেল। আরে বস, আপনি এখানে? বস? স্যার, স্যার মানে? কিন্তু আঙ্কেল, হ্যাঁ, যা ভাবছিস ঠিক তাই। তোর বাবারে আমি মারছি। আপনি এত ব্যবসা আমার দেখা দরকার নাই। আপনি একজন বড় বড় মানুষ, চৌধুরী সাহেব। ঠিক আছে, বল। ছোট্ট একটা আপনার ব্যবসা, আপনার তো এত দরকার নেই। আপনার চালার পাম্পে আমি ওটা শেয়ার হতে চাই। কেন দেবো তোমাকে? আমি কষ্ট করে ব্যবসা দাঁড় করেছি তোমাকে দেওয়ার জন্য? নাবিদ সাহেব, খুব ভালোভাবে আপনাকে বলছি, আপনার তেলের অর্ধেক পাম্প ব্যবসা আমাকে দিয়ে দেন। ভালো মতো চাইলাম, দিলেন না। ঠিক আছে, যেবার নেওয়া লাগে ওইভাবে নিতেছি। জিনিসটা দে। আমি আমার সাথে টক্কর, যা একবারে শেষ করে দে। আচ্ছা, এই পেনড্রাইভ এমন কি ছিল যে পেনড্রাইভ নিয়ে তো কিছু, আর এই পেনড্রাইভের এক অংশ আমার বাবার লাশের কাছে বা গেল কি করে? এটা এটাই তো ওইটা, যেটা তোর বাবার খুনের প্রমাণ ছিল। আমি যখন তোর বাবাকে মারি তখন একটা মেয়ে দেখে গেছি, সম্ভবত মেয়েটার নাম নেহা। মেয়েটা দারুণ চালাক ছিল। সে মোবাইলে ভিডিও করার পর এই পেনড্রাইভে তাৎক্ষণিক সে ট্রান্সফার করে ফেলেছে। ভিডিওটি করে সে যখন পালিয়ে যেতে চাইলো তখন তাকে আমি উড়িয়ে দিই। তখন আমি পেনড্রাইভটাও ফালিয়ে দিই। দুর্ভাগ্য, পেনড্রাইভের একটা টুকরা লাশের সাথে পড়েছিল। সবকিছু জেনে গেলি তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। যা তোর বাবার কাছে যা। টাকাটা তো আছে, আমি যাইয়া।
আমার বাইরে কে মারছে? ভাই আমি কিচ্ছুই জানি না ভাই, আমি কিচ্ছুই করছি না ভাই। আপনার বাইরে ঈশান মারছে ভাই, আমি কিচ্ছুই করছি না ভাই, আমি একদম নির্দোষ ভাই। ঈশান, আমি তোর টুকরা টুকরা করে খায়া। আমি শাকিল, সাইকো শাকিল।